আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। ফ্যাসিস্ট পতনের পর আগামীর যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে, এমন ঘোষণা দিয়ে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন তার দল ক্ষমতায় গেলে শাসক নয় সেবক হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। নিজেকে সামলে ফের দাঁড়িয়ে আবারও শুরু করলে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বসেই বক্তব্য দেন, শেষ করেন জামায়াতের আমির। বলেন, জামায়াত নির্বাচিত হলে তাদের কোনো এমপি মন্ত্রী শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করবে না, নিজেরা দুর্নীতি করবে না এবং কাউকে করতেও দেবে না। রিপোর্টে আরও জানাচ্ছেন নূর হোসেন। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ নানা কারণে ঐতিহাসিক। প্রথমবারের মতো এই উদ্যানে জামাতের এত বিশাল সমাবেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেওয়া লাখ লাখ নেতাকর্মী আর সমর্থকদের স্মরণকালের সবচেয়ে বড় জমায়েতে সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয় জনসমুদ্রে। সমাবেশের শেষে বক্তব্য দেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, 2024-এর গণ অভ্যুত্থানে আবু সাইদরা বুক পেতে জীবন দিয়েছেন নতুন বাংলাদেশ গড়তে। বলেন, ফ্যাসিবাদের পতনের পর এবারের লড়াই দুর্নীতির বিরুদ্ধে। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ বিজয় লাভ করব। দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় সমাবেশ শুরু হলেও অনুষ্ঠানস্থলে দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়। শুরু থেকেই সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন ডাক্তার শফিকুর রহমান। দীর্ঘ সময় ধরে সবার বক্তব্য শোনার পর সবশেষ যখন বক্তব্য দিচ্ছিলেন, 67 বছর বয়সী বর্ষিয়ার নেতা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার প্রথম প্রমাণ হচ্ছে মিনিট খানেক পর সবাইকে অবাক করে আবারও দাঁড়িয়ে তার অসমাপ্ত কথা আবারও শুরু করেন ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। গরমের কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে বক্তব্যরত অবস্থায় আবারও পড়ে যান ডাক্তার শফিক। এরপর চিকিৎসকরা তাকে আর বক্তব্য না দেওয়ার অনুরোধ করলেও তা উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মী এবং দেশবাসীর উদ্দেশ্যে তার অবশিষ্ট বার্তা বসেই শেষ করেন জামায়াতের আমির। আমার মত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড আগে হবে না। যদি আল্লাহর ইচ্ছায়, জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি, কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। কোন এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোন গাড়ি চড়বে না। কোন এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না। সম্মানিত বন্ধুগণ, চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা, শাপলা গণহত্যা, সারা দেশের গণহত্যা, পিলখানার গণহত্যা, 24-এর গণহত্যা, এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ থেকে 7 দফা দাবি উত্থাপিত হয়। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের লক্ষ লক্ষ জনতার এই সমাবেশ থেকে জামায়াত ইসলামীর ঘোষণা, এদেশে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না। আধিপত্যবাদের কালো থাবা মুক্ত ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জামাত নেতাদের। সোহরাওয়ার্দী উদ্যান থেকে নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।
প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে সভাপতির বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যায় তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার এমআরআই সহ আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরে তিনি সুস্থ বোধ করলে ডাক্তারের পরামর্শ নিয়ে বাসায় চলে যান। হাসপাতালে তাকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সঙ্গে ছিলেন। পরে জামায়াতের আমিরকে দেখতে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশের রাজনীতির ক্রিটিক্যাল মোমেন্টে আপনার আমির সাহেবের সুস্থ হওয়াটা খুব জরুরি বলে আমরা মনে করি। আল্লাহ তাআলার কাছে দোয়া চাই যে আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থ করেন। এই দুর্নীতি সমাজটাকে নির্মূল না হওয়া পর্যন্ত নাগরিক জীবনে কোনো ধরনের কোনো নিরাপত্তা আসার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের আমন্ত্রিত নেতারা অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসররা মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছে, যা এখনই প্রতিরোধ করতে হবে। বক্তারা বলেন, যেন তেন নির্বাচনের হাত ধরে এই জাতির মুক্তি আসবে না, প্রয়োজন জাতীয় ঐক্য। বিস্তারিত দেখুন ইফতেখার রেজার রিপোর্টে। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দুপুর 2টার কিছু পরেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশ শুরু হয়। সমাবেশে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতারা ছাড়াও আমন্ত্রিত ছিলেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমন্ত্রিত বক্তারা শেখ হাসিনার বিচার দাবি করে বলেন, শেখ হাসিনার বিচার হতেই হবে। আমাদের বিচার লাগবে। এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে। 17-18 বছর ধরে জামাত ইসলামী তথা ইসলামী শক্তির উপরে যে অত্যাচার জুলুম নিপীড়ন হয়েছে, তার বিরুদ্ধে এই জনসমুদ্র হচ্ছে গণবিস্ফোরণের সৃষ্টি করেছে। পেশিবাদের দোসররা আজকে মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করছে। আজকে তাদের মাথা ভেঙে দিতে হবে। এই জুলাই মাসের মধ্যে শহীদ গাজীদের স্বীকৃতি দিয়ে জুলাই প্রক্লেমেশন ঘোষণা করতে হবে। মৌলিক সংস্কার না করে নির্বাচনের দিকে না হাঁটার দাবিও জানান বিভিন্ন রাজনৈতিক নেতারা। পিয়ার পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মতলব পূরণ হবে না। পিয়ার পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নাই, সেই জন্য মতলব পূরণ হবে না। যেটা স্বচ্ছ নির্বাচন, তার বিরোধিতা করা মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার নয়। সরকারকে বলতে চাই, সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। জুলাই সনদ প্রণয়ন করে সেটাকে সুরক্ষা দিয়ে বাস্তবায়নের জন্য লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের মধ্য দিয়ে এলএফএ করে সেটাকে বাস্তবায়ন করতে হবে। দেশপ্রেমিক জনতার ঐক্য, জাতীয় ঐক্য আজকে প্রয়োজন, ইসলামপন্থী জনতার ঐক্য। হিন্দুরা আওয়ামী লীগের কাছে দীর্ঘদিন যাবৎ বন্দী ছিলেন এমন অভিযোগ করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ডক্টর গোবিন্দ চন্দ্র প্রামাণিক। যদি আবারও এই দেশে পিয়ার সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয়, আবার ফ্যাসিবাদ আসবে, আবার আপনাদেরকে এই ফ্যাসিবাদ সরানোর জন্য আবার জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। দেশে মুসলিম, হিন্দু, খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে এমন আশাবাদ প্রকাশ করেন সমাবেশের বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ ঘিরে পুরো রাজধানী লোকে লোকারণ্য হয়ে পড়ে। ঢাকার নানা প্রান্ত থেকে সোহরাওয়ার্দী উদ্যানমুখী প্রতিটি সড়ক পরিণত হয় জনস্রোতে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল ও আশেপাশের সড়ক। মানুষ আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি জামায়াতের প্রায় 6,000 স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিল সমাবেশের শৃঙ্খলা রক্ষায়। দেখুন কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। জামাতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে শনিবার ভোর থেকেই বিভিন্ন প্রান্ত থেকে সোহরাওয়ার্দী উদ্যানমুখী হাজারো মানুষের মিছিল, স্লোগানে উত্তাল নগর। গাবতলী, সায়দাবাদ, মহাখালী, বনানী, কমলাপুর, পুরান ঢাকা সহ নগরীর বিভিন্ন এলাকা থেকে দীর্ঘপথ পায়ে হেঁটে সমাবেশের স্থলে পৌঁছে নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন আর দলীয় ও জাতীয় পতাকায় সজ্জিত গোটা রাজপথ। অত্যন্ত
অত্যন্ত আনন্দ এবং উৎফুল্ল মন নিয়ে আজকের এই জনসভা উপভোগ করছি। আমাদের যে 7 দফা দাবি আছে এটা মেনে নিয়ে সুষ্ঠু এবং অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা আশা করি। বিগত সরকারের আমলে আমরা বিভিন্নভাবে হেনস্থার এবং হত্যার এবং গুমের শিকার হয়েছি। বাংলাদেশে আমরা কোনো চাঁদাবাজ কোনো হত্যাকারীকে দেখতে চাই না। জামাত ইসলামী বাংলাদেশে যাতে ক্ষমতা গেলে অন্যায় জুলুম অত্যাচারকারীদেরকে কোনো পাত্তা থাকবে না। সোহরাওয়ার্দী উদ্যানের চতুর্পাশ থেকে নেতাকর্মীদের স্রোত প্রবেশ করে মূল সমাবেশে। ততক্ষণে গোটা সমাবেশের স্থল পূর্ণ মানুষের পদভারে। বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা বলছেন নতুন বাংলাদেশ চান তারা। কোরআন দ্বারা ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র, যে রাষ্ট্র কায়েম করতে পারে, প্রতিষ্ঠা করতে পারে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী। ভবিষ্যতে এরকম সাদাবাজ যাতে আর দখলবাজ উঠতে না পারে, এই সদ্যফা বাস্তবায়ন হলে ভবিষ্যতে ইনশাল্লাহ গণস্বৈরাচার উঠতে পারবে না। ইসলামী শাসন, ইসলামী দল একবারও দেখি নাই। এইবার শেষবারের মতো আমরা একবারের জন্য হলেও দাড়িপাল্লাকে চাই। সৎ লোকের শাসন চাই, সৎ লোকের শাসন একটা নিরপেক্ষ নির্বাচন হোক। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। জামাতের সমাবেশ ঘিরে রাজধানীতে যান চলাচল ছিল কম, এতে ভোগান্তিতে পড়ে অনেকে। সমাবেশ ঘিরে মানুষের ভোগান্তি লাঘবে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করেছে জামাতের ৬,০০০ স্বেচ্ছাসেবক। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন করতে পারবে কিনা এমন বক্তব্যকে হালকাভাবে দেখার সুযোগ নেই। তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে এমন একটি নির্বাচনী ব্যবস্থা জরুরি যেখানে নির্ভয়ে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। জুলাই শহীদদের স্মরণে ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত দেখুন হাসান মাহমুদের রিপোর্টে। জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এই আয়োজন। এ সময় শহীদ পরিবারের সদস্যরা তাদের সন্তানদের আত্মত্যাগের বীরত্বের কথা স্মরণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। কান্দাকাটি করে আমি 8 ব্যাগ রক্ত ম্যানেজ করছিলাম। 8 ব্যাগের মধ্যে 5 ব্যাগ রক্ত গেছে। এই 5 ব্যাগ রক্ত গেতে গেতে আমার ছেলে রাত 1:55 মিনিটে মারা যায়। তোর মানুষকে ভুলে দিছিস। এই আইডি কার্ড থেকে আমার সন্তানকে শনাক্ত করা হয়েছে যে আমার সন্তান ভ্যানগাড়িতেই ছিল। বিএনপি নেতারা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণঅভ্যুত্থানের মোড়কেই ঘুরিয়ে দিয়েছিল। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের, ভাইদের এবং শিক্ষকদের বিশেষ করে যথেষ্ট অবদান রয়েছে। যদি না নামতো মাঠে, আজকের এই পরিবেশ সৃষ্টি হতো না। সংগ্রাম শেষ হয়নি। সামনে গণতন্ত্রের যে সংকট দেখা যাচ্ছে, সেই সংকট থেকে উত্তর করতে হলে আমাদেরকে অনেক সজাগ সতর্ক থাকতে হবে। গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, এই অভ্যুত্থান যেন একক দলের বলে পরিচিতি না পায়। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এই বিষয়টিও জনমনে জিজ্ঞাসা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ঔদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোন কোন মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধহয় দেখার আজ কোনো সুযোগ নেই। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো স্বচ্ছ এবং সাহসী ভূমিকা রাখুন। সাম্প্রতিক নানা প্রসঙ্গের উল্লেখ করে তারেক রহমান বলেন, ভুল সিদ্ধান্তে ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রের অপব্যবহার কিংবা প্রশাসনিক কৌশলের পরিবর্তে কারো রাজনৈতিক অভিলাষ পূরণের প্রধান মাধ্যম হওয়া দরকার জনগণের রায়, জনগণের আস্থা এবং বিশ্বাস। দেশে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে আমাদের কোনো আয়োজনই শেষ পর্যন্ত কিন্তু কোনো কাজে আসবে না, টেকসই হবে না। সবাইকে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। আন্দোলন শুরু হল। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাইয়ে পরাজিত ফ্যাসিস্ট শক্তি আবার সক্রিয় হচ্ছে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ক্ষমতা ফিরে পেতে নানা চক্রান্তে লিপ্ত রয়েছে
আওয়ামী লীগ। দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত গণঅভ্যুত্থানের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, সরকার নির্বাচন দিতে যতই বিলম্ব করছে আওয়ামী অপশক্তি ততই সংগঠিত হচ্ছে। তাই দ্রুত নির্বাচন দিয়ে দেশকে গণতন্ত্রের সঠিক পথে পরিচালনা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, দেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ এসেছে, একে কাজে লাগাতে না পারলে দেশ আবার বহু বছর পিছিয়ে যাবে। তিনি বলেন, ফ্যাসিবাদের হাতে ক্ষমতা দেয়া যাবে না। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চায়। যত দিন যাচ্ছে ততই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা আবার জোট পাকাচ্ছে, তারা ভেতরে ভেতরে আবার সংগঠিত হচ্ছে এবং ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে। আমরা একটা নিরেট উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা কোনো বিপ্লবী দল নেই। আমরা বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার মতো আমাদের কোনো সামর্থ্য নেই এবং সেই ইচ্ছাও নেই। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে কুমিল্লা ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ল অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুসারেই নির্বাচন হবে। পিআর পদ্ধতি প্রসঙ্গে প্রেস সচিব বলেন, বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও কমিশন কথা বলছে, আন্তরিকতার সাথেই বিষয়টি আলোচনা করা হচ্ছে। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। নির্বাচন ভালো হবে, নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং লেভেল প্লেইং ফিল্ড থাকবে। এটা ন্যাশনাল কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা হচ্ছে, যেই ধরনের সিনসিয়ারিটি শো করছেন, যার ফলে দেখেন খুব দ্রুত অনেক বিষয়ে ঐক্যমত্য পৌঁছানো হচ্ছে। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে কিছু সমস্যা আছে, যেটি সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের এক সভায় তিনি একথা বলেন। সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে সমস্যা যে আছে সেটাকে স্বীকার করা। আমরা মনে করি যে আসলে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কিছু সমস্যা রয়ে গেছে, সেই সমস্যাগুলি আমরা সমাধানের চেষ্টা করছি। আমরা চেষ্টা করেছি যে ছোট বিষয়গুলি যেগুলি সহজে সমাধান করা যায় সেগুলিকে আমরা শেষ করে ফেলি, আর যেগুলি একটু কঠিন বিষয় আছে সেগুলিকে কীভাবে সমাধান করা যায় আমরা সেটার রাস্তা বরং খোঁজার চেষ্টা করি। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের মিশন চালু করার লক্ষ্যে সংস্থাটির সাথে 3 বছর মেয়াদী একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়। মানবাধিকার রক্ষা সহ এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য এই মিশন চালু হচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে। এই মিশন বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা দেবে। অনেকেই এই মিশন চালু করার সিদ্ধান্তের বিরোধিতা করছে। উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ প্রতিশ্রুতি দিয়েছে যে তারা বাংলাদেশের সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাসের বাস্তবতা বিবেচনায় নিয়েই তাদের কার্যক্রম পরিচালনা করবে। যে কোনো সময় এই সমঝোতা স্মারক থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসার অধিকার বাংলাদেশ সরকারের আছে বলেও জানানো হয়েছে এই বিবৃতিতে। নানা কর্মসূচিতে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 13তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। গাজীপুরের নুহাশপল্লীতে সকালে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, 2 পুত্র নিনিত ও নিশাত হুমায়ুনের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। এ সময় হুমায়ুন আহমেদের শুভানুধ্যায়ী ও ভক্তরা উপস্থিত ছিলেন। আয়োজন করা হয় কোরআনখানি ও মিলাদ মাহফিলের। প্রতিবারের মতো এবারও হুমায়ুন পরিবার, তার ভক্ত, কবি, লেখক আর নাট্যজনেরা শ্রদ্ধা জানাতে ভিড় করেন নুহাশপল্লীতে। অন্যদিকে নেত্রকোনায় প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সেমিনারে আলোচকরা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত উপজাতীয় ও ক্ষুদ্র জাতিসত্তা সহ দেশের সকল জনগণের সব ধরনের মৌলিক অধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব।
বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তারেক ফজলের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ। সেমিনারে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষক ডক্টর নাইম আশফাক চৌধুরী বক্তব্য রাখেন। আমরা সবাই চাই, এখনো তাই চাই, যে উপজাতীয় যারা আছে তাদের প্রত্যেকের যে অধিকার, আমি রাজশাহীতে থাকি অথবা আমি রংপুরে থাকি, পার্বত্য চট্টগ্রামের যে ট্রাইবাল পিপল যারা আছে, উপজাতি আছে, তাদের সমান অধিকার, নাগরিক হিসাবে তাদের সমান অধিকার থাকতে হবে। নাটোর জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন জাসাসের কেন্দ্রীয় আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন ও বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় দুলু বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশ সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যাচার ও অপপ্রচার এবং ঢাকার মিডফোর্ডে নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ার দৌলতপুরে বিক্ষোভ মিছিল করেছে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।